আসসালামু আলাইকুম ভাইয়ারা, যারা এসএসসি বেচের আসো, এসএসসি 26 বেচ বা যারা 9-10-এ পড়াশোনা করতেছো ভাইয়া, আজকে ক্লাসটি তোমাদের জন্য। আজকে তোমাদেরকে শেখাবো উইথ ক্লজ কিভাবে একদম সহজে কিভাবে আনসার করে দেবা। ঠিক আছে ভাইয়া? তো উইথ ক্লজ আনসার করার জন্য ভাইয়া প্রথমে তুমি কি করবা জানো? তোমার কুয়েশন পেপার হাতে আসার পর উপরের যে ওয়ার্ডগুলো আছে এগুলো পড়বে একবার। আর এগুলার অর্থ যত পারো ভাইয়া, তুমি যদি অর্থ না জানো তাহলে তুমি সেটার আশা ছেড়ে দিবা, কারণ অর্থ না জানলে তুমি আনসার করতে পারবে না। ঠিক আছে ভাইয়া? ডিসহনেস্ট মানে কি ভাইয়া? অসৎ। ডিসহনেস্ট মানে কি? অসৎ ভাইয়া। এখানে কিন্তু খুব ইজি। দেখো, এন হচ্ছে একটি আর্টিকেল। টাইম মানে কি ভাইয়া? টাইম মানে হচ্ছে সময়, তাই না? টাইম মানে হচ্ছে সময়। হ্যাপিনেস মানে কি? হ্যাপিনেস মানে হচ্ছে ভাইয়া খুশি, তাই না? বাইক মানে কি ভাইয়া? বাই মানে হচ্ছে দ্বারা। আর এখানে এ একটা আর্টিকেল, দা একটা আর্টিকেল। অফ মানে কি? অফ মানে হচ্ছে এর। অফ মানে হচ্ছে এর। অ্যাট হচ্ছে একটা প্রিপজিশন। ওকে ভাইয়া? তো দেখো, আমরা এখন প্র্যাকটিসে যাই। দেখো, হোনিস্টি। হোনিস্টি মানে কি? হোনিস্টি মানে হচ্ছে সততা। হোনিস্টি ইজ ড্যাশ কোয়ালিটি অফ স্পিকিং দ্য ট্রুথ। ঠিক আছে? তাহলে দেখো, হোনিস্টি হলো মানে সততা হলো ড্যাশ কোয়ালিটি মানে কি? কোয়ালিটি হচ্ছে গুণ। কোয়ালিটি মানে কি? কোয়ালিটি হচ্ছে ভাইয়া গুণ। কোয়ালিটি অফ স্পিকিং দ্য ট্রুথ, কথা বলার একটি গুণ। তাহলে এটা কি ভাইয়া নির্দিষ্ট করে বুঝাইতেছে না? মানে কি কথা বলার একটি গুণ। দেখো, দ্য ট্রুথ মানে কি সত্যকে বুঝাইতেছে, তাই না? যদি সত্যকে বুঝায় তাহলে এখানে কি বসে বা ভাইয়া? এটাকে নির্দিষ্ট করে বুঝাইতেছে, তাহলে এখানে আর্টিকেল হিসেবে দা বসবে। তাহলে কি লিখবো? হোনেস্টি ইজ দ্য কোয়ালিটি অফ স্পিকিং দ্য ট্রু। ওকে, তারপরে দেখো, হোনেস্টি ইজ ড্যাশ গ্রেট ভার্চু। ঠিক আছে? সততা হলো ভাইয়া গ্রেট মানে কি ভাইয়া? মহান। এবং ভার্চু মানে হচ্ছে পূর্ণ। পূর্ণ বা এটাকেও ভাইয়া গুণ হিসেবে ধরতে পারো। তাহলে এখানে কি বসাবো ভাইয়া? হোনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, কারণ অনেকগুলো পূর্ণের মধ্যে, অনেকগুলো ভালো কাজের মধ্যে সততা কি? একটি। এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয় নাই, তো এখানে কি হবে? হি হোনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। ওকে, তারপর দেখো, ইট ইজ দ্য রোড টু পিস। এটি হলো শান্তির রাস্তা। অ্যান্ড তারপরে কি? হ্যাপিনেস। আচ্ছা বলো তো, এখানে হ্যাপিনেস কেন হয়েছে? দেখো, এখানে বলছে যে ইট ইজ দ্য রোড টু পিস। এটা কি? শান্তির রাস্তা। যেখানে শান্তি থাকে সেখানে তো অবশ্যই খুশি থাকে, তাই না ভাইয়া? হ্যাপিনেস থাকে। তাই ভাইয়া এটা ইজিলি তোমাকে কমন সেন্স দিয়ে বুঝে নিতে হবে। আবার দেখো, ইট ইজ দ্য রোড টু পিস, যেহেতু এটা হলো শান্তির রাস্তা, তাহলে এখানে অবশ্যই ভাই হ্যাপিনেস থাকবে। এখানে যদি শান্তি থাকে অবশ্যই খুশি থাকবে। ঠিক আছে? তো ইট ইজ দ্য রোড টু পিস অ্যান্ড হ্যাপিনেস। তারপর দ্য ম্যান হু পসেসেস ইট ইজ ব্লিসড। ওকে, দ্য ম্যান হু পসেসেস মানে কি? যে এটাকে আয়ত্ত করতে পেরেছে, যে এটি নিজের মধ্যে নিতে পেরেছে, ইট ইজ ব্লিসড। ব্লিসড মানে কি? সে কি ভাইয়া? ধন্য। সে কি? ধন্য। যে এই সততা নিজের মধ্যে অর্জন করতে পেরেছে, নিজের অধিকারে আনতে পেরেছে, নিজের মধ্যে আয়ত্ত করতে পেরেছে, সে কি ভাইয়া? ইট ইজ ব্লিসড, সে কি? ধন্য। ইট ইজ রেসপেক্টেড, হি ইজ রেসপেক্টেড, সে কি ভাইয়া? এখানে কি দেখো তো, হি ইজের পরে কি আসছে? বি3 আসছে। এটা কি ভাই পেসিভ না? পেসিভ হয়েছে না? তার মানে কি সাবজেক্ট কি নিজে কাজ করবে নাকি অন্যকে দিয়ে করাবে? অন্যকে দিয়ে করাবে। তাহলে দেখো, হি ইজ রেসপেক্টেড ড্যাশ ওয়াল অ্যান্ড হ্যাটেড বাই নান। ঠিক আছে? তাহলে এটা কি হবে? হি ইজ রেসপেক্টেড বাই ওয়াল। কি? সে সবার দ্বারা কি? সম্মানিত হয়। অ্যান্ড হ্যাটেড বাই নান, এবং কারো দ্বারা কি ভাইয়া? কারো দ্বারা কি? ঘৃণিত হয় না। কেউ তাকে ঘৃণা করে না, বাট সবাই তাকে কি করে ভাইয়া? সম্মান করে। ওকে, তারপর দেখো, ইভেন এমনকি এ ড্যাশম্যান ক্যান নট বাট রেসপেক্ট হিম। এটা কি হচ্ছে ভাইয়া? এটা নেগেটিভ সেন্টেন্স। তোমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পড়ছো না? এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ইভেন এ ডিসহনেস্ট হবে এখানে। ডিসহনেস্ট। ইভেন এ ডিসহনেস্ট ম্যান ক্যান নট বাট রেসপেক্ট হিম মানে কি? একজন অসৎ ব্যক্তিও তাকে সম্মান না করে পারে না। এখানে এটা বলা হয়েছে। কি বলা হয়েছে? একজন অসৎ ব্যক্তিও তাকে সম্মান করতে বাধ্য হয়, তাকে সম্মান না করে পারে না। আরেকটা ট্রিক্স তোমাদেরকে দেখাই দিই। যেমন ধরো ভাইয়া, এখানে ভাইয়া দা লিখছি, তাই না? দাটা লিখার পর এখানে কেটে দিবা। ঠিক আছে? তারপরে আবার এখানে ভাই এ আনসার পাইছি, এটা লেখার পর কেটে দিবা। তারপরে আবার এখানে ভাই কি হ্যাপিনেস পাইছি, হ্যাপিনেসটা তোলার পর কেটে দিবা।
তারপরে আবার কি লিখবা, এই যে দেখো এখানে আমরা কি লিখছি, বাই পাইছি, বাই পাওয়ার পর এটা কেটে দিবা, তাহলে তোমার জন্য কি আরও ইজি হবে, ঠিক আছে। তারপর ই নাম্বারে আমরা কি ডিসঅনেস্ট পাইছি, ডিসঅনেস্ট পাওয়ার পর কি করব ভাইয়া, আমরা কেটে দিব, ঠিক আছে। তো গেল। তারপরে দেখো ড্যাশ হনেস্ট ম্যান এনজয়স পিস ড্যাশ মাইট, কি তাহলে এখানে কি হবে, হনেস্ট, এখানে আগে যেহেতু ভাইয়া ড্যাশ আছে, ড্যাশ আছে, তার মানে আমরা কি করব, এখানে আর্টিকেল বসাবো। তাহলে বলো তো ভাইয়া, এখানে এজ, এজ ভাইয়া, হো, হো, হো তোমার কিসের মতো উচ্চারণ হয় ভাইয়া, ওর মতো উচ্চারণ হয় না, ভাওয়ালের মতো উচ্চারণ হয়েছে, তাহলে কি এখানে এ বসাতে পারবা, আর্টিকেল হিসাবে ভাইয়া, তাহলে কি বসাবো, এন বসাবো। আর্টিকেলের রুলসগুলো যারা পড়ছো তারা তো জানো, এন বসাইছি ভাইয়া, এন কাইটা দিছি, শেষ। অ্যান হোনেস্ট ম্যান ইনজয়েস, ইনজয়েস মানে কি উপভোগ করে, পিস শান্তি, উপভোগ করে পিস শান্তি ড্যাশ মাইন্ড মানে কি মনের বা মানসিক, মানসিক, তাহলে কি লিখবো, পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড। অ্যান্ড হোনেস্ট ম্যান এনজয়স পিস অফ মাইন্ড, একজন একজন সৎ ব্যক্তি কি করে, তার মনের শান্তি বা মানসিক শান্তি উপভোগ করে। দো যদিও, হি সাফার্স সে কি ভোগান্তির মধ্যে থাকে, সাফার্স অ্যাট টাইমস, অ্যাট টাইমস সময়ের আগে সবসময় প্রিপোজিশন হিসেবে কি বসে, অ্যাট বসে না, সময়ের আগে সবসময় প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে, তাই আমরা এখানে অ্যাট বসেছি, মানে কি দো হি সাফার্স অ্যাট টাইম যদিও সে সাময়িক সময়ের জন্য কি ভোগান্তির মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, ধরো একটা ভালো কাজ করলা কিন্তু সাময়িক সময়ের জন্য কি তোমার মধ্যে কি বিপদ আসবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে, এখানে এই কথাটা বলছে। বাট এখানে এখানে কি কমা দেওয়া, হি সাকসেসড ইন কি লং রান মানে কি দীর্ঘ মানে বড় সফরে, লং রান মানে কি জীবনে বাকি সময়ে, অ্যান্ড ইজ হ্যাপি এবং খুশি থাকে, তাহলে কি হবে, হি সাকসেস ইন দ্য, এখানে নির্দিষ্ট করে বুঝাইতেছে না ভাইয়া, হি সাকসেস ইন দ্য লং রান সে কি জীবনে বাকি সময়ে কি হয়, সফল হয়, অ্যান্ড ইজ হ্যাপি এবং খুশি থাকে, ওকে। তারপরে দেখো এ ডিসহনেস্ট ম্যান মে সাকসেস ফর দ্য, কি এ ডিসহনেস্ট ম্যান একজন অসৎ ব্যক্তি মে সাকসেস হয়তো সফল হয়, ফর দ্য বিং কিসের সময় মানে কিছু সময়ের জন্য ভাইয়া, একজন সফল অসৎ ব্যক্তি কিছু সময়ের জন্য সফল হয়, বা চির সময়ের জন্য কি সফল হয় না। কিন্তু এখানে কি বলতেছে, একজন অসৎ ব্যক্তি কিছু সময়ের জন্য কষ্টের মধ্যে পড়ে কিন্তু সাকসেস হয় কি লং রান দীর্ঘমেয়াদী সফলতা লাভ করে। বাট এ ডিসহনেস্ট ম্যান মে সাকসেস কি সফল হয়, ফর দ্য টাইম বিং, ঠিক আছে, ফর দ্য টাইম বিং মানে কি কিছু সময়ের জন্য সফল হয়, বা সব সময়ের জন্য সফল হয় না। তো এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও ভাইয়া, আজকে এখানেই শেষ করে দিচ্ছি।